তো ফ্রেন্ডস, তোমরাও কিন্তু এরকম অ্যাপস কিন্তু বাড়িতেই বানাতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007। তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো অনেকে বলছিল ভাই আমাদের অ্যাপস তোমার ওয়ার্কআউট করে আমাদের মানে কাটিং আসছে হালকা হালকা, কিন্তু আরো ভিজিবল করতে চাই অ্যাপস গুলোকে। তো যারা মনে করো যে ওয়ার্কআউট করছো অ্যাপস এর জন্য, তো কিছু কিছু ওয়ার্কআউট আমি তোমাদের আরো ভালো ভালো কয়েকটা বেস্ট ওয়ার্কআউট দেখা দিচ্ছি, যেগুলো করলে কিন্তু পুরো প্রপারলি পুরো খাজ বেরিয়ে আসবে অ্যাপস এর। ওকে, পুরো প্রপারলি ভাবে লাইন বাই লাইন কিন্তু অ্যাপস তোমার চলে আসবে। তো ওয়ার্কআউট গুলো কি কি, চলো পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। প্রথমে আমাদেরকে করতে হবে কিন্তু হালকা করে স্ট্রেচিং করে নেবে পুরো বডিকে। ওকে, হালকা করে কিছু সেকেন্ড 30 সেকেন্ডের মতন স্ট্রেচিং করে নেবে। করে নেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার। এটা কিন্তু সবার ফার্স্ট আমাদেরকে করতেই হয়। কিভাবে করতে হয় দেখে নাও। এরকম কোশ্চেন আসলে, ঠিক আছে, এসে বডিটাকে সামনের দিকে রেখে এটা তোমার যে লেগটাকে আছে এটাকে মুভমেন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটা তোমাকে করতে হবে 3 সেট। তুমি কিন্তু এটা 30 সেকেন্ড করে করবে, ঠিক আছে? 30 সেকেন্ড করলে আবার রেস্ট, আবার পরে 30 সেকেন্ড, আবার রেস্ট, আবার পরে 30 সেকেন্ড। তুমি যদি মনে করো যে একটু বাড়াতে পারবে সেকেন্ডটাকে, সেটা আরো বেশি ইফেক্ট করবে তোমার অ্যাপস এর উপর। নেক্সট যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের ভি আপ। সেটা কিভাবে করবে দেখে নাও। জাস্ট এরকম কোনো একটা জায়গায় চলে আসো। ওকে, যেখানে তুমি শুতে পারবে, বডি পোর্শনটা থাকবে এরকম। অ্যাপসে দেখতে পারবে তুমি কিরকম প্রেশার করছে। জাস্ট এইভাবে চলো। রেডি? 1 2 3 4 5 6 7 8। তো এইভাবে তোমাকে পারফর্ম করতে হবে। এটাও তোমরা কিন্তু করবে। প্রথমে মারবে 12টা, তারপরে 10টা, তারপরে 8টা। এইভাবে কিন্তু এটাও মারবে। এটা আরো যদি বেশি পারো বাড়িয়ে এটাও কিন্তু তোমাকে করতে হবে আর একটু বাড়িয়ে। ওকে, হার্ড ওয়ার্কআউট যত করবে অ্যাপসে তত বেশি তোমার ইফেক্ট পড়বে। এরপরে নেক্সট যেটা আমাদের সেটা হচ্ছে 3 নম্বর ওয়ার্কআউট, যেটা হচ্ছে রিভার্স ক্রাঞ্চ। রিভার্স ক্রাঞ্চ আমরা কিভাবে করবো চলো দেখে নাও। রিভার্স ক্রাঞ্চ করার জন্য কিন্তু আমাদেরকে এরকম পোজিশনে চলে আসতে হবে। ওকে, বডি পোজিশন আমি তোমাকে একবার এটা খুলে দেখাই দাও আর বুঝতে পারবে না তোমরা। চলো, এটাকে জাস্ট এইভাবে করে রেখে অ্যাপসে পুরো প্রেশার দিয়ে, ঠিক আছে? এটা একটা খুবই ডিফিকাল্ট এবং অ্যাপসের জন্য খুবই ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই ওয়ার্কআউটটাকে যদি তোমরা পারফেক্টলি ভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের অ্যাপসে অনেক ইফেক্ট পড়বে এই কাজগুলোকে তৈরি করতে, ঠিক আছে? এটা কিন্তু আপার অ্যাপস গুলোতে প্রচন্ড ইমপ্রুভ হবে, লোয়ার অ্যাপসও কিন্তু অনেক কাজ করবে এই ওয়ার্কআউটটা করার ফলে। ওকে, খুব ভালো ওয়ার্কআউট। এটাও মিনিমাম 4 সেট করে রাখবে। এটা একটু বেশি রাখবে কিন্তু রেপুটেশনটা কম রাখবে। ওকে, সেটটাকে একটু বাড়িয়ে। পরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সাইড ক্রাঞ্চ। আমাদের যে সাইডে যে মাসেলগুলো থাকে এই মাসেলগুলোকে ইমপ্রুভ করতে গেলে, অ্যাপসের যে সাইডের খাঁজগুলো থাকে এগুলোকে ইমপ্রুভ করতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের হাতের পোর্শনটা কিছুটা এরকম থাকবে, ঠিক আছে? এরকম থাকার পরে আমাদের যে মাথাটা গিয়ে এইভাবে হাতের মধ্যে দিয়ে জাস্ট এটাকে কিন্তু করতে হবে এভাবে। 1 2 3 4 5 6 7। এটা কিন্তু এই পারেও সেম করে করতে হবে। এবার এই সাইডে দেখে নাও কিভাবে। 1 2 3 4 5 6। এটারও মিনিমাম তোমরা সেট রাখবে 4টা। রেপুটেশন কিন্তু ধীরে ধীরে প্রথম যটা মারতে পারবে তটা করে মারবে, কারণ যত রেপুটেশনটা বেশি লাগাতে পারবে তত তোমার কিন্তু কাটিং গুলো বেরিয়ে পরে। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোবরা স্টেজ। এটা কিন্তু আমাদের স্ট্রেচিং করতে হবে, কারণ অ্যাপস এর এতগুলো ওয়ার্কআউট করার পরে এটা কিন্তু জাস্ট একদিনের আমি ওয়ার্কআউট দেখলাম। এই ওয়ার্কআউটটাকে 3-4 দিন ফলো করো, এরপর নেক্সট আমি আবার আপডেট দিয়ে দেবো। কন্টিনিউ যদি 1 মাস ফলো করো এই ওয়ার্কআউটটাকেই, তাহলে কিন্তু তোমাদের অ্যাপস ভিজিবল হতে শুরু করবে, ঠিক আছে? আর আমি 6 প্যাকের উপরে আরো আপডেট দিয়ে দেবো 6 প্যাক অ্যাপস এর উপরে। ওকে, এবার যে স্ট্রেচিংটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কিন্তু কোবরা স্টেজ, যেটা কিন্তু কিছুটা এরকম জাস্ট এইভাবে কিন্তু স্ট্রেচ করে উপরের দিকে তাকিয়ে থাকবে। এটা কিন্তু 30 সেকেন্ড করে করবে। 30 সেকেন্ড করে করলে কিন্তু তোমার অনেক ভালো ইফেক্ট পড়বে তোমার অ্যাপস এর উপরে, যেটা কিন্তু অনেক কাজ করবে তোমার অ্যাপস দ্রুতভাবে গ্রো করতে এবং কোনো ক্র্যাম্প হবে না যে অনেক সময় টেনে ধরে তোমার পেট,
সেগুলো কোনো জিনিস হবে না। ওয়ার্কআউট করার আগে তোমাকে স্ট্রেচিং করতে হবে, ওয়ার্কআউট করার পরেও তোমাকে স্ট্রেচিং করতে হবে, তাহলে কিন্তু তুমি প্রপারলি ভাবে এরকম একটা মাস্কুলার অ্যাপস কিন্তু বানাতে পারবে বাড়িতে। আমি কিন্তু ওয়ার্কআউট করেই কোনো ইকুইপমেন্ট ছাড়াই অ্যাপসটাকে বাড়িতে ট্রেন করেছি। তো কেমন লাগছে অ্যাপসটা কমেন্ট করে জানাবে এবং ওয়ার্কআউট গুলো করো, তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে। ওকে ফ্রেন্ডস, টাটা, ভালো থাকবে, দেখা হবে অন্য ভিডিওতে। আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। লাভ ইউ অল, বাই বাই।